মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুঞ্জা, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। গুঞ্জা যে কাজটা করেছে সেটা আগু পিছু না ভেবে করেছে, কিন্তু আবেগের বশে। তাই তার জন্য 7 গুণ মাফ। এটা কে কইতেছে? মাফ তো করানোর কোনো কথাই উঠতেছে না। বাবা কইতেছে যে আমরা যদি আবেগের বশে একখান সিদ্ধান্ত লইয়া লই, তাইলে আমরা ওনার মতো একখান ভুল কইরা ফেলাই। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। তাই তুমি ওকে ছেড়ে দেবে, তাই তো? না, এটা অন্য দেশ। এইখানে অ্যারেস্ট কইরা ফেলাইলে একটা বড় কিছু হইয়া যাইব বড় মা। তাই বোঝ রোদ্দুর, কথাটা বোঝ। ওকে আমরা নিয়ে এসেছি, সমস্ত দায়িত্ব সমস্ত দায় আমাদের, আমরা সেটা উড়িয়ে দিতে পারি না। এখন ওর বাবা যদি আমাদের প্রশ্ন করেন যে এসব আমাকে জানানো হলো না কেন, তার কি উত্তর দেবো আমরা বল? হ্যাঁ, তাহলে জানাও ওনাকে। যদি তুমি না পারো তাহলে বলো আমি ফোন করছি, আমি ফোন করে জানাচ্ছি সবটা। শুধু অবশ্যই জানাবো, কিন্তু সেটা সামনে গিয়ে জানাবো। বাবাকে জানাবে? দেখ, ক্ষমা করে দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু গুঞ্জাকে অ্যারেস্ট করা হলে সেটা কোন লেভেল অবধি যাবে ভেবে দেখেছিস একবারও? আমাদের নিয়ে টানাটানি পড়ে যাবে, কি দরকার ঝামেলা করে? কোথায় যাচ্ছ তুমি গুঞ্জা? আঙ্কেল, আমি আজকেই চলে যাব, তাই একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে যাচ্ছি। পালাচ্ছ? যদি বাবার মন বদলে যায় এই ভয়? গুঞ্জা, এটা তোমার শাস্তি। আশা করি সারাটা জীবন এটা মনে রাখবে। ছি, 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 ছি। এই সমস্ত কাজ তুমি কি করে করতে পারলে? শোনো, তুমি হয়তো বড়লোক বাবার ঘরে জন্মেছ, ছোট থেকে যা চেয়েছো তাই পেয়েছ। সেটা ছোট থেকে আজ তুমি বড় হয়েছ। এখন তোমাকে বুঝতে হবে যে সব সময় যা চাওয়া যায় সেটা পাওয়া যায় না। রোদ এখন ময়নার। এই ঘটনাটা আজ থেকে আরো বেশি করে তোমার কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।